ওয়াশিংটনের হিলটন হোটেল এক নিমেষেই শ্মশানে রূপ নিয়েছিল। প্রায় ২,৬০০ সাংবাদিক আর প্রশাসনের শীর্ষ কর্তারা যখন প্রেসিডেন্ট ট্রাম্পের রসিকতায় মাতোয়ারা, তখনই গর্জে উঠল ঘাতকের অস্ত্র। ৮ রাউন্ড গুলির শব্দে থরথর করে কাঁপছিল গোটা বলরুম। শনিবার রাতের সেই জমকালো আসরে হঠাৎই মঞ্চের সামনে শুরু হলো নারকীয় তাণ্ডব। জীবন বাঁচাতে ঝকঝকে ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নিলেন বিশ্বসেরা সাংবাদিকরা। সিক্রেট সার্ভিস যখন প্রেসিডেন্ট আর মেলানিয়া ট্রাম্পকে আগলে নিয়ে নিরাপদ স্থানে সরছে, তখন চারদিকে কেবলই আর্তনাদ। ৩১ বছর বয়সী কোল খামাস অ্যাভলোন পেশায় একজন শিক্ষক হয়েও কেন বেছে নিলেন এই হিংস্র পথ? ক্যালিফোর্নিয়ার সেরা শিক্ষক হিসেবে পরিচিত এই মানুষটি কেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওয়াশিংটনে পৌঁছালেন কেবলই ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে? হামলার পরপরই গ্রেফতার করা হয়েছে অ্যাভলোনকে। তার হোটেলের কক্ষ থেকে উদ্ধার হয়েছে এক ভয়ঙ্কর বিবৃতি, যেখানে তিনি নিজেকে স্বাধীনতা প্রিয় দাবি করে ট্রাম্প প্রশাসনের নীতিমালার ওপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। 60 মিনিটসে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, এই ঘাতক একসময় তার অন্ধ ভক্ত ছিল, কিন্তু সময়ের সাথে তার মস্তিষ্কে বাসা বেঁধেছে ঘৃণা। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাশ নিশ্চিত করেছেন, অবৈধ অস্ত্র ও হত্যা চেষ্টার দায়ে এখন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই অসুস্থ মস্তিষ্কের শিক্ষককে। ট্রাম্প কি তবে নিজের রাজনৈতিক নীতির কারণেই আজ নিজ ভক্তদের কাছে শত্রু হয়ে দাঁড়াচ্ছেন? সবাই ভেবেছিল হিজবুল্লাহর বুঝি অন্তিম সময় ঘনিয়ে এসেছে। পেজার হামলা আর শীর্ষ নেতাদের শাহাদাতের পর পশ্চিমা বিশ্লেষকরা লিখে ফেলেছিলেন হিজবুল্লাহর এপিটাফ। কিন্তু 1 বছরের কৌশলী ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্সই ছিল এক বিশাল ঝড়ের পূর্বাভাস। হিজবুল্লাহর নতুন প্রযুক্তি আর ফাইবার অপটিক ড্রোনের সামনে আজ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে ইসরায়েলি অহংকার। মার্চের শুরু থেকে লেবানন সীমান্ত যেন এক জ্বলন্ত নরক। হিজবুল্লাহ এবার ব্যবহার করছে এমন এক প্রযুক্তি যা ইলেকট্রনিক জ্যামিং দিয়েও থামানো অসম্ভব। ফাইবার অপটিক তারের সাথে যুক্ত এই ড্রোনগুলো সরাসরি অপারেটরের নিয়ন্ত্রণে থেকে নিখুঁত নিশানায় গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাংকার। প্রতিরোধ যোদ্ধারা এখন যেন ছায়া যোদ্ধা বা ঘোস্ট, যাদের দেখা যায় না কিন্তু যাদের আঘাত থেকে বাঁচার উপায় নেই। ইসরায়েলি গোয়েন্দারা যেখানে দাবি করেছিল হিজবুল্লাহর 80% ক্ষমতা শেষ, সেখানেই হিজবুল্লাহ প্রমাণ করেছে তারা আগের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে মাঠে ফিরেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস ও মারিভ এর রিপোর্ট বলছে, দক্ষিণ লেবানন এখন ইসরায়েলি সেনাদের জন্য এক মরণ ফাঁদ। গত 1 মাসেই 11 জন ইসরায়েলি সেনা যুদ্ধের বিভীষিকায় আত্মহত্যা করেছে। শেখ নাইম কাশেমের হুঁশিয়ারি, 2 মার্চের আগে যে পরিস্থিতি ছিল সেখানে আর কখনোই ফিরবে না হিজবুল্লাহ। এখন প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্বিগুণ শক্তিতে। নিজের পাতা চোরাবালিতে নিজেই আটকা পড়া ইসরায়েলি বাহিনীর এখন কেবল পালানোর পথ খোঁজার পালা। হিজবুল্লাহর এই ডিজিটাল সমর কৌশল কি তবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ বদলে দেবে? জাতিসংঘের মঞ্চে যেন বিস্ফোরণ, শব্দে, যুক্তিতে আর ক্ষমতার লড়াইয়ে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি পর্যালোচনার 11তম সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি সংঘর্ষ নিয়েছে এক নতুন নাটকীয় মোড়। সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ ব্যুরোর সহকারী সচিব ক্রিস্টোফার ইয়াউর অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরে পরমাণু চুক্তির প্রতিশ্রুতিকে উপেক্ষা করেছে এবং জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার সঙ্গে সহযোগিতা করেনি। ইরানকে যখন সম্মেলনের সহ সভাপতিদের একজন হিসেবে নির্বাচিত করা হয়, তখনই ওয়াশিংটনের অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু তেহরান পিছু হটেনি। বরং পাল্টা জবাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ইরানের রাষ্ট্রদূত
রেজা নাজাফি তুলে ধরেন এক তীব্র বাস্তবতা। যে দেশ নিজেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, সে কিভাবে অন্যদের নীতি শিক্ষা দেয়? এই উত্তপ্ত বাকযুদ্ধের পেছনে রয়েছে আরও বড় প্রেক্ষাপট। 2 মাস ধরে চলা যুদ্ধ, যেখানে পরমাণু ইস্যুই হয়ে উঠেছে কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র অভিযোগ তুলছে ইরান চুক্তি মানছে না, আর ইরান বলছে সব অভিযোগই রাজনৈতিক খেলা। ইরান স্পষ্ট করেছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু পশ্চিমা বিশ্ব তা বিশ্বাস করতে নারাজ। তবুও তেহরান কৌশল বদলে দিয়েছে। প্রথমে যুদ্ধ থামাও, অবরোধ সরাও, তারপর পরমাণু নিয়ে কথা হবে। ইরান এখন আর কোণঠাসা নয়, বরং আলোচনার টেবিলে নিজের শর্ত বসাতে শুরু করেছে। বিশ্ব এখন তাকিয়ে, এটা কি নতুন শক্তির ভারসাম্য, নাকি আরও বড় সংঘর্ষের আগমনী বার্তা? দক্ষিণ লেবাননের আল তাইয়েবা সীমান্ত আজ জায়োনিস্টদের জন্য এক মৃত্যুপুরীতে রূপ নিল। গোলানি ব্রিগেডের সেই শক্তিশালী ট্যাঙ্ক যখন বিকল হয়ে পড়েছিল, ইসরায়েলি সেনারা ঘুণাক্ষরেও ভাবেনি আকাশ থেকে ধেয়ে আসছে তাদের শেষ লগ্ন। একদিকে 30 জন আহত আর লন্ডভন্ড এক সেনা শিবির। হিজবুল্লাহর এই মরণ কামড়ে ভেঙে পড়ছে তেল আবিবের অহংকারী দেয়াল। আল তাইয়েবা শহরে গোলানি ব্রিগেডের একটি ট্যাঙ্ক বিকল হয়ে পড়লে তা মেরামতে ব্যস্ত হয়ে পড়ে সেনারা। ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই আকাশ থেকে উল্কার মতো আছড়ে পড়ে হিজবুল্লাহর একটি সুইসাইড ড্রোন। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এক সার্জেন্ট। গুরুতর জখম আরও 6 জন। কিন্তু নাটকের শেষ এখানেই নয়। আহতদের উদ্ধারে যখন সামরিক হেলিকপ্টার ধেয়ে এলো, হিজবুল্লাহর দ্বিতীয় ড্রোনটি আছড়ে পড়ল হেলিকপ্টারের ঠিক কয়েক মিটার দূরে, যেন সাক্ষাৎ যমদূত ধাওয়া করছিল তাদের। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে থমকে গেছে বিশ্ব। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত 581 জন ইসরায়েলি সেনার রক্ত ঝরেছে সীমান্তে। হাসপাতালের করিডোরে এখন কেবলই আর্তনাদ। হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননের গ্রামে আগ্রাসন আর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি জবাব দেয়া হবে আগুনের গোলার মাধ্যমে। ইসরায়েলি চ্যানেল 12 স্বীকার করতে বাধ্য হয়েছে যে দক্ষিণ লেবানন এখন তাদের জন্য এক অনন্ত দুঃস্বপ্ন। প্রতিটি ধ্বংস হওয়া ট্যাঙ্ক আর প্রতিটি আহত সেনা যেন পেন্টাগনের সামরিক কৌশলের চরম ব্যর্থতা। হিজবুল্লাহর এই ড্রোন প্রযুক্তির সামনে কি তবে অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি এয়ার ডিফেন্স? সেন্ট পিটার্সবার্গের হিমশীতল হাওয়ায় আজ ওয়াশিংটনের পতনের গান বেজে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে যখন পৌঁছালো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতাবা খামেনির সেই বিশেষ বার্তা, তখনই পেন্টাগন আন্দাজ করতে পেরেছিল যে সমীকরণ এবার পুরোপুরি বদলে যাচ্ছে। ক্রেমলিনের অধিপতি যখন সাফ জানিয়ে দিয়েছেন ইরানের স্বার্থ রক্ষায় রাশিয়া সব কিছু করতে প্রস্তুত, তখন বুঝতে হবে মধ্যপ্রাচ্যের দাবার ছক এখন মস্কোর কবজায়। সোমবার সেন্ট পিটার্সবার্গের সেই রুদ্ধশ্বাস বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মুখোমুখি হন ভ্লাদিমির পুতিন। খামেনির বার্তায় প্রাপ্তি স্বীকার করে পুতিন কেবল শুভেচ্ছাই জানাননি, বরং ইরানের স্বাধীনতা আর সাহসিকতার প্রশংসাও করেছেন। পুতিনের কণ্ঠ ছিল দৃঢ়। তিনি বলেছেন, ইরানের স্বার্থ এবং এই অঞ্চলের শান্তি রক্ষায় মস্কো যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন আগ্রাসনের মুখে ইরানের এই কঠিন পরীক্ষার দিনে রাশিয়া যে কেবল দর্শক হয়ে থাকবে না, পুতিনের এই এক ঘোষণাই তার জ্বলন্ত প্রমাণ। পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও হাত গুটিয়ে বসে নেই। পাকিস্তান ও ওমান সফর সেরে সরাসরি মস্কোয় পা রেখেই তিনি জানিয়ে দিয়েছেন ইরান মাথা নত করবে না। আমেরিকার চাপিয়ে দেয়া এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে তেহরান ও মস্কোর সমন্বয় হয়তো হোয়াইট হাউসের জন্য এক নতুন আতঙ্কের নাম। আরাকচি স্পষ্ট করেছেন, গোটা বিশ্ব আজ দেখছে ইরানের প্রতিরোধের ক্ষমতা, আর পুতিনের আশ্বাস এই লড়াইয়ে যোগ করেছে নতুন মাত্রা।
বিশেষজ্ঞরা বলছেন এই জোট কেবল কূটনৈতিক নয়, এটি হতে যাচ্ছে এক অপরাজেয় সামরিক রক্ষা কবচ। পুতিনের এই প্রকাশ্য অঙ্গীকার কি তবে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে মার্কিনদের পাতুতাড়ি গুটিয়ে নিতে বাধ্য করবে? ইরানের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন, এমন সময় তীরে এসে যেন তড়ি ডুবতে বসেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার গ্রাফ যেন হঠাৎ করেই নেমে গেছে খাদের কিনারায়। জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, অর্থনৈতিক চাপ তীব্র, আর এর মাঝেই কংগ্রেসে রিপাবলিকানদের ভাঙ্গন দেখা দিচ্ছে রেকর্ড মাত্রায়। বিপরীতে প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্র্যাটদের শিবিরে উচ্ছ্বাস এখন তুঙ্গে। এদিকে দরজায় কড়া নাড়ছে মধ্যবর্তী নির্বাচন, সময় মাত্র 6 মাস। কিন্তু রাজনৈতিক বাতাসে ইতোমধ্যেই ভর করেছে অশনি সংকেত। রিপাবলিকান শিবিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই পরিস্থিতি পাল্টানো না গেলে শরতের ভোটে বড় ধরনের ধস নামতে পারে। বিশ্লেষকদের মতে প্রতিনিধি পরিষদ এখন প্রায় হাতছাড়া। এমনকি সিনেট, যা একসময় রিপাবলিকানদের দুর্ভেদ্য দুর্গ ছিল, সেটিও এখন দোদুল্যমান। একদিকে ডেমোক্র্যাট প্রার্থীরা একের পর এক শক্তিশালী তহবিল গড়ে তুলে নির্বাচনী লড়াইকে আরও কঠিন করে তুলছেন। অন্যদিকে রিপাবলিকানদের ভেতরে ভেতরে কৌশলবিদদের কথায় ফুটে উঠছে গভীর হতাশা। তবু শেষ আশা, নভেম্বরের আগে যদি জ্বালানির দাম কমে আর ইরান যুদ্ধের উত্তাপ প্রশমিত হয়। রিপাবলিকান পার্টির সাবেক হাউস স্পিকার নিওট গিংরিচ সতর্ক করে বলেছেন, যদি মে মাসে নির্বাচন হতো তবে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত ছিল। তিনি দলকে বাস্তবতা বুঝে দ্রুত কৌশল পাল্টানোর আহ্বান জানান। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই, এই পতনের ধারা কি থামাতে পারবে ট্রাম্প শিবির, নাকি এটাই হতে যাচ্ছে এক বড় রাজনৈতিক ঝড়ের সূচনা?